হাই গাইস, দেখতেই পাচ্ছ সবে জাস্ট ঘুম থেকে উঠছি। আজকে দিনটা প্রায় মেঘলা মেঘলা। একটু বেশ কি বলবো, কিছু করছি না, আর জাস্ট একটু ফ্রেশ হব, গিয়ে দেন ওপরে একটু এক্সারসাইজ করব। দাদা ওপরে চলে গেছে, তারপরে আস্তে আস্তে আর কি বাকি। তোমরা বলো, তোমরা আজকে সবাই কি করছো না করছো? আর কালকে যেহেতু সারা রাত আমাদের একটু এডিট করতে হয়েছে, তো আজকে উঠতে একটু সময় লেগে গেছে, প্রায় 7টা 5 বাজে আজকে। থাকো তোমরা আমাদের সাথে, চলো একটু ফ্রেশ হইনি, দেন একেবারে এক্সারসাইজের সাথে তোমাদের ওখানে দেখা করছি। ওকে, চলো। বাইরে বেশ মেঘলা মেঘলা, আর এরকম ওয়েদারে না এখন মানে বেশ কিছু ভালো লাগছে না করতে আর কি। আর কালকে রাতের বেলা এখানে চলে এসেছি দাদার বাড়িতে, কিছু নিয়ে আসা হয়নি, তো ওই আর কি যা একটা টি শার্ট ছিল ওটা পরেই আর কি জাস্ট আপাতত আছি। আর একটু ফ্রেশ হচ্ছি, এরপরে বাকি আর কি তোমাদেরকে আস্তে আস্তে সবটা দেখাবো। আহ দেখা যাক দিনটা আজকে কেমন কাটে। তোমরা যে কি করছো সেটাও আমাদেরকে একটু কমেন্টে জানাও। ব্যাস এতক্ষণ বাদে আসলো, প্রায় 15 মিনিট নষ্ট করে। এই হচ্ছে ল্যাথার্জি, একবার খেলে না ল্যাথার্জি কেউ কাটাতে চায় না। যাই হোক, চলুন আমরা একদম ওয়ার্কআউট শুরু করে দিই। চলুন বন্ধুরা, আমাদের এই ভিডিওটা একটু লং হতে পারে, কারণ পুরো এক্সারসাইজগুলো তো দেখাবো, তো একটু ধৈর্য ধরে দেখুন, না টেনে। ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা যারা দেখছেন তারা কি রেগুলার এক্সারসাইজ করেন, নাকি আমাদের মতো এরকম মাসের মধ্যে একটুখানি আর কি ওই বলে না ল্যাব খাওয়া, এরকম কি খান জানান। পিছনে দেখুন একজন থেবড়ে বসে পড়েছে, বুঝতে পারছেন? আসলে এইগুলো একটু কিন্তু মানে প্রথম প্রথম না করলে কিন্তু পায়ের ওই শিরায় টান ধরে যেতে পারে, ফলত আপনাদের যতটা স্ট্রেচ করলে ঠিকঠাক হয়, তো সেই পর্যন্ত সেইভাবেই করবেন, ঠিক আছে? এটা ক্রমশ করতে করতে দেখবেন আপনাদের পায়ের শিরাগুলো ছেড়ে যাচ্ছে এবং বেশ সাবলীল হয়েছে পুরো ব্যাপারটা। আরে বাবা রে বাবা, মনে হচ্ছে কোমরটা একেবারে পেটেই যাবে দেখি। ও বাবা রে, কি করে করছে দাদা এতক্ষণে কে জানে। আমার তো একদম মনে হচ্ছে কোমরটা খুলেই না যায় বাবা রে। উফ। আচ্ছা, এই এক্সারসাইজটা দেখে আপনাদের কিছু মনে হচ্ছে? আর আমার একটা জিনিস দারুণ মনে হচ্ছে, সেটা হচ্ছে এই বর্ষাকালে দেখবে না, মানে ব্যাঙ আর কি, বর্ষাকাল বলে না, ব্যাঙ যখনই যায় না দেখবে ডিঙিয়ে ডিঙিয়ে টপকে টপকে যায় আর কি। তো ওটা করার সময় আমার এরকম একটা অনুভূতি হচ্ছিল, আমি দাদাকে বললাম আচ্ছা আমরা কি ব্যাঙ হচ্ছি। প্রতিটি ওয়ার্কআউট মোটামুটি আমরা 4 সেটে করি। 4 সেটে, এক একটা সেটে ধরুন কোনোটায় 10টা থাকে, কোনোটায় 20টা থাকে, এভাবে আমরা ওয়ার্কশপ করি। তো পুরোটা আমরা তো একবারে দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ফলে তোমরা কেটে কেটে দেখাচ্ছি কি ওয়ার্ক আউটগুলো আমরা করি থিয়েটারের জন্য। এর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে যোগা আছে, এর মধ্যে কিছু ছৌয়ের কিছু কম্পোজিশন আছে, এর মধ্যে মেডিটেশন আছে, মানে সমস্ত কিছু নিয়েই কিন্তু এটা একটা বলতে পারেন না যে আমি কোনো নির্দিষ্ট জনরা বলতে পারবেন না যে আমি এই জনরাতেই কাজ করছি বা এই জনরাতেই ওয়ার্কআউট করছি না, বিভিন্ন জনরা মিক্সিং, এটা একটা থিয়েটার ওয়ার্কআউট বলতে পারেন। তো এই ওয়ার্কআউটগুলো কিন্তু অন্যভাবে হেল্প করে আমাদের মানসিক এবং শারীরিক বিকাশ করার জন্য। আপনারা দেখতে পারেন, আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, বা আপনারা কি করেন সেটাও জানাতে পারেন।
কালকে বৃষ্টিতে এত ভিজেছি, মোটামুটি ঠান্ডা লেগে গেছে, আর কোনো মতেই সেই ঠিক হচ্ছে না। আজকে সকাল থেকে যে এক্সারসাইজ করা শুরু করেছি দেখতেই পাচ্ছ, একেবারে তখন থেকে কফ ওঠা শুরু করেছে। আমার মনে হয় এটা হেলথের জন্য খুব ভালো। তো এক্সারসাইজ করার পর আস্তে আস্তে দেখছি রেজাল্টগুলো আমার সাথে দেখা দিচ্ছে, বুঝতে পারলে? আর জিম আর যোগা কিন্তু দু ধরনের বিষয়, মানে দু ধরনের এক্সারসাইজ হয় আর কি। যেমন জিম আপনার হেভি ওয়েটের জন্য, মানে আপনার বডি মাসল ভালো করে আর কি, আপনাকে দেখতে ভালো লাগে। আর এরকম যোগা করলে আপনাকে স্ট্রেচিং পাওয়ার, মানে আপনি স্ট্রেচিং করলে আপনার বডি ফ্লেক্সিবল ভালো হবে, আপনি যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন, এবং সেটা যে কোনো কাজ, মানে যে কোনো কাজ থিয়েটারের জন্য সেটা যথেষ্ট ভালো আর কি। গাইজ এটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেটের এক্সারসাইজ। মানে এটা আপনি যেমন অ্যান্টি ক্লক ওয়াইজ পাটাকে ঘোরাচ্ছেন, কোনো সময় ক্লক ওয়াইজ পাটাকে ঘোরাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এগুলো প্রত্যেকটাই হচ্ছে পেটের জন্য। এই যে উপর নিচ করছেন, এগুলো পেটের জন্য। সিট আপ মারছেন, এই প্রত্যেকটা পেটের জন্য আপনাদের। এই যে স্ট্রেচগুলো করছেন, এটা সাইড বেলিগুলো আপনাদের কিন্তু ছড়বে। সাইড বেলিগুলো দেখুন, এই যে সাইডের যে পেটের সাইডের যে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে গলে যাবে, এটা যদি আপনারা অনবরত করতে থাকেন নিয়মিতভাবে। এরপর সোজাসুজি এটা হচ্ছে ফ্রগ ব্যালেন্স, আমরা ছোটোবেলায় করেছি। এটাতে আপনাদের বডি ব্যালেন্স যেমন ঠিক হয়, তেমনি হাতের উপর দেখছেন পুরো প্রেশার পড়ছে, এতে হাতের বাইসেপ টাইসেপস এগুলো ভালো হয়, রিস্টের পাওয়ারও কিন্তু বাড়ে। এরপর আমরা সোজাসুজি চলে যাচ্ছি শীর্ষাসন। এটা তো আপনারা জানেন যে সকলে বলে এটাতে নাকি বুদ্ধি বাড়ে এবং সমস্ত রক্তগুলো আপনার মাথার দিকে ফ্লো করে, তো অনেক ব্রেন সেল খুলতে সাহায্য করে। বলতো এটাও কিন্তু একটা ভালো এক্সারসাইজ, আপনারা করতে পারেন। এরকম কোনো পাঁচিলের সাহায্য নিয়ে করতে পারেন যদি ডাইরেক্ট না পারেন। এবার আমরা সরাসরি মেডিটেশনে চলে যাচ্ছি। আমরা কিছুক্ষণ মেডিটেশন করব ফিজিক্যাল এক্সারসাইজের পরে। মেন্টাল একটু শান্তি আমরা পেতে চাইছি, ঠিক আছে? তো এইগুলোর মধ্যে দিয়ে আমরা শেষ করব আজকে আমাদের ওয়ার্কশপ। মানে এই ওয়ার্কআউটটা আমরা প্রতিদিনই করি, তবে আজকে একসাথে করতে পারলাম কারণ আমাদের যেহেতু ডেলির যে রুটিন থাকে যে আমাদের এই ওয়ার্কশপ যে যার বাড়িতে নিজেদের মতো করে করে, তো আজকে একসাথে করলাম আমরা। তো ওয়ার্কশপগুলো প্রায় 1 ঘন্টার আমরা ওয়ার্কআউট করলাম, একটু মেডিটেশন করলাম, আরো বিভিন্ন এক্সারসাইজ আমরা করতে 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 যত যাবো, একদিনে তো সমস্ত এক্সারসাইজ দেখানো যায় না, পুরোটা এক্সারসাইজ আমরা যত আস্তে আস্তে যাবো দেখাতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের খিদে লেগে গেছে, অল্প কিছু আমরা ডায়েট কমপ্লিট করে নিয়ে তারপর আমরা যে যার কাজে বেরিয়ে যাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন। ফিটনেস রিলেটেড ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আজকের পর্যন্ত টাটা।